সো আপনি যদি ক্রিপ্টো মার্কেটের 4 বছরের বুল রানের সাইকেলের উপরে বিশ্বাস রাখেন তাহলে এতদিনে কিন্তু আপনার অলরেডি মার্কেট থেকে বের হয়ে যাওয়া উচিত, কারণ এর আগে ক্রিপ্টো মার্কেটে যতবার বুল রান আসছে প্রতিবারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইকেল শেষ হওয়ার 4 বছর পরে আর একটা সাইকেল চলে আসছে। সো সেই অনুযায়ী আমরা কিন্তু বর্তমান সময় বুল রানের মধ্যেই থাকার কথা। বাট আপনারা যদি একটু মার্কেটের দিকে তাকান তাহলে দেখতে পাবেন মার্কেটে বুল রান তো দূরের কথা, ডেইলি শুধু ম্যানিপুলেশনই চলতেছে। এই যে বিটকয়েনের প্রাইস 1,10,000 অথবা $1,11,000 পর্যন্ত হিট করতেছে, এরপরে আবারও বিটকয়েনের প্রাইস মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে $1,06,000 অথবা $7,000 পর্যন্ত ড্রপ করতেছে। সো এইটা কিন্তু বুল রানের কোনো সিমটম না, বাট তারপরও আমরা বিলিভ করতেছি যে এইবারের বুল রানটা একটু ডিফারেন্ট হবে, অর্থাৎ 4 ইয়ার্সের যে সাইকেল আছে ওইটা ব্রেক করে এইবার মার্কেটের মধ্যে এমন কিছু ঘটতে পারে যেটা এর আগে আমরা কখনোই দেখি নাই। অলরেডি কিন্তু মার্কেটে এমন অনেক কিছুই ঘটে গেছে যেটা এর আগে কখনোই আমরা কিন্তু ক্রিপ্টো সেক্টরের মধ্যে দেখতে পারিনি। সো সামনে যদি বুল রানটা ডিফারেন্ট ওয়েতে আসে তাহলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই। সো আপনার মধ্যেও যদি এই টাইপের জিনিসপত্র ঘুরপাক খায় এবং আপনি নিজেও যদি একটু কনফিউজ থাকেন যে আসলে মার্কেটে থাকবেন নাকি বের হয়ে যাবেন, তাহলে আমি বলবো আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি পুরো মার্কেটের সেন্টিমেন্ট শেয়ার করব, প্লাস আপনাদের জন্য কিন্তু কয়েনের সাজেশনও থাকতেছে। সো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো থেকে একটু হলেও কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো এইটা আশা করি আপনারা সবাই জানেন যে ক্রিপ্টো মার্কেটে ফান্ডামেন্টাল নিউজগুলা কত স্ট্রংলি কাজ করে। আমরা অনেক সময় দেখি একটা ফান্ডামেন্টাল নিউজের কারণে কোন একটা কয়েনের প্রাইস 10-20% পর্যন্ত কিন্তু ওঠানামা করে, আবার অনেক সময় একটা নিউজের কারণে ক্রিপ্টো মার্কেট বুলিশ থেকে বেয়ারিশ ফর্মে চলে যায়। সো আপনি যদি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে একদম আপ টু ডেট থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই ফান্ডামেন্টাল নিউজগুলো সম্পর্কে জানতে হবে। বাট প্রবলেমটা হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারেন না যে কোন জায়গা থেকে লেটেস্ট আপডেটগুলো পাবেন। সো এই জন্য আমি একটা জিনিস বর্তমানে ট্রাই করতেছি, সেটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেগুলার আপডেট শেয়ার করতেছি, অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের মধ্যে যখনই কোনো ফান্ডামেন্টাল নিউজ আসে ওইটা কিন্তু আমি সাথে সাথে এখানে শেয়ার করে দেওয়ার ট্রাই করি। এর পাশাপাশি এখানে আপনাদের জন্য কিছু সাজেশন থাকবে, কিছু মোটিভেশন থাকবে। সো সব মিলাই আপনি মার্কেট নিয়ে তো আপ টু ডেট থাকতেই পারবেন। এর পাশাপাশি এখানে আপনি আর অনেক ধরনের অ্যানালাইসিসও পাবেন। সো আপনি যদি এই টাইপের অ্যানালাইসিস অথবা এই টাইপের আপডেটগুলো মিস করতে না চান অথবা মার্কেট নিয়ে একদম আপ টু ডেট থাকতে চান তাহলে আমার টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে পারেন অথবা টুইটার অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্টিভ থাকতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তাহলে আশা করতেছি আপনার কিন্তু অন্তত নিউজের জন্য অন্য কারো উপরে ডিপেন্ড করে থাকা লাগবে না, আপনি মোটামুটি ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল নিউজগুলো আমার টুইটার অ্যাকাউন্টের মধ্যেই পেয়ে যাবেন। সো যাই হোক, এখন চলেন আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসি। সো আপনাদেরকে আমি ভিডিওর একদম ফার্স্টের দিকে একটা কথা বলতেছিলাম না যে ক্রিপ্টো মার্কেটে আমরা বর্তমান সময়ে এমন কিছু ঘটতে দেখতেছি যেটা প্রিভিয়াস কোনো বছরে অথবা কোনো বুল মার্কেটেও আমরা এরকমটা দেখিনি। তার মধ্যে এইখানে একটা দেখতে পাচ্ছেন লাস্ট 6 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাসে ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন মোটামুটি ভালো থাকে। আমরা যদি 2024 সালের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের কন্ডিশন খুবই ভালো ছিল, আবার 2023 সালের দিকে কিন্তু 28% মতো রিটার্ন দিছে। সো এইভাবে 2019 সালের পর থেকে আমরা কিন্তু এই মাসের আগ পর্যন্ত কখনোই দেখতে পারি নাই যে অক্টোবর মাসে নেগেটিভে গেছে, বাট এই বছর কিন্তু এটা হইছে এবং খুবই জঘন্য রকমের ভাবে হইছে। কারণটা কিন্তু আপনারা জানেন যে এই অক্টোবর মাসেই কিন্তু ক্রিপ্টো মার্কেটের ইতিহাসে সব থেকে বড় ক্র্যাশটা করছে। সো আশা করি বুঝতে পারতেছেন যে হিস্ট্রি রিপিট হইতেছে না, মূলত হিস্ট্রি এখানে ব্রেক করা হইতেছে। সো আমরা এর আগে যে 4 বছর পর পর বুল রানটা দেখলাম, ওই বুল রান যদি এইবার 5 বছর পরে আসে তারপরেও কিন্তু অবাক হওয়ার কিছুই নাই, কারণ এইবার সবগুলা জিনিস টোটালি একদম ডিফারেন্ট ওয়েতে হইতেছে। মেইন কথা হচ্ছে যাই হয়ে যাক না কেন ক্রিপ্টো মার্কেট যেহেতু পুরোপুরি আনপ্রেডিক্টেবল, সো সব ধরনের সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে হবে। যদি সামনে বুল রান আসে ওইটাও আমাদের জন্য ভালো, আর যদি বুল রান না আসে আমাদেরকে আরো পেইন দেয় তাহলে হয়তো বা আমাদের আরো 1 বছর ওয়েট করা লাগতে পারে। আমি বলতেছি না লাগবেই, বাট যা হইতেছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি এরকম কোনো কাহিনী ঘটে যে সামনে 1 বছর কোনো বুল রানই আসলো না, তারপরেও কিন্তু অধৈর্য হওয়া যাবে না, জাস্ট আপনার হোল্ডিং এর মধ্যে রাখতে হবে। কারণ এইরকম বাজে সিচুয়েশন যে শুধুমাত্র আমরাই ফেস করতেছি এমন না, এর আগেও যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ছিল তারাও কিন্তু বিভিন্ন সময় এরকম বিভিন্ন ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে। বাট পরবর্তীতে বিটকয়েন কিন্তু আলটিমেটলি আবারও $1,22,000 অথবা $23,000 পর্যন্ত হিট করছে। সো এই জন্য এইটা ভাবার সুযোগ নাই যে বিটকয়েনের প্রাইস এখান থেকে জিরো হয়ে যাবে। যদি বিটকয়েনের প্রাইসের মধ্যে অথবা পুরো ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট না হয় তাহলে আমরা ওয়েট করে থাকবো। বুল রানটা যখন আসার তখন ঠিকই আসবে, বাট তার আগে যদি আমরা মার্কেট থেকে
আউট হয়ে যায় তাহলে কিন্তু আসলে আসল মজাটা বুঝতে পারবো না। সো যাই হোক, এখন চলেন আমরা একটু চার্টের মধ্যে চলে যাই এবং চার্টের মধ্যে গিয়ে টেকনিক্যালি বোঝার ট্রাই করি যে মার্কেটের মধ্যে বর্তমানে কি চলতেছে। সো আপনারা যদি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে চলে আসেন তাহলে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যেদিন সব থেকে বড় ক্র্যাশ করলো এরপর থেকে বারবারই কিন্তু নিচের দিকে উইক আসতেছে। আর যখনই কোন একটা কয়েনের চার্টের মধ্যে আমরা উইক দেখতে পারি তখনই বুঝতে পারি যে বারবার লিকুইডিটি হান্ট করা হইতেছে। সো এইখানে নিচের দিকে যে উইকগুলো দেখতে পারতেছেন প্রতিবারই কিন্তু যারা লং পজিশন ওপেন করে রাখতেছিল তাদেরকে বারবার লিকুইড করা হচ্ছে। এটার পিছনে সব থেকে বড় লজিকটা হচ্ছে সবার মধ্যে একটা টেন্ডেন্সি ঢুকে গেছে, মার্কেট যেহেতু বড় লেভেলের একটা ক্র্যাশ করছে সো এরপর থেকে তো মার্কেটের আর নিচের দিকে যাওয়ার চান্স নাই। সো এখান থেকে যদি সবাই লং পজিশন ওপেন করে তাহলে যে লসটা করছিল ওই লসগুলো হয়তো বা রিকভার হয়ে যাবে। বাট মার্কেট মেকাররা তো সবই দেখতেছে যে আপনি কোন জায়গায় কত পজিশন ওপেন করে রাখতেছেন। সো ওরা যখন দেখতেছে যে মানুষ বারবার লং পজিশন ওপেন করতেছে তখন ওরা বারবার বিটকয়েনের প্রাইসকে উপরে নিয়ে যাচ্ছে, এরপরে আবারও আগের জায়গায় নিয়ে আসতেছে এন্ড দেন একটা উইকের মাধ্যমে লিকুইডিটিগুলো নিয়ে আবারও আগের জায়গায় চলে যাচ্ছে। আর এই জিনিসটাই কিন্তু আপনারা এখানের এই ট্রেন্ড লাইনের দিকে তাকাইলে বুঝতে পারতেছেন যতবারই নিচে আসলো এরপরে এখান থেকে কিন্তু খুব দ্রুত পুল ব্যাক নিছে। ইভেন এইখানেও দেখতে পারতেছেন নিচের দিকে উইক দিল এরপরে কিন্তু পুল ব্যাক নিয়ে আবারও $1,11,000 পর্যন্ত হিট করলো। আবার এইসব উইক দেওয়ার পরে প্রাইস যখন রিকভার করে উপরের দিকে যাচ্ছিল তখন কিন্তু এই ট্রেন্ড লাইন থেকে আবারও নিচের দিকে আসা স্টার্ট করতেছিল। মানে বলতে পারেন ডেইলি টাইম ফ্রেমে বিটকয়েনের প্রাইস মোটামুটি এই বক্সের মধ্যে আটকাই গেছে। সো এখন বিটকয়েনের প্রাইস যদি এই লেভেলটা ব্রেক করে, এটা ভালো করে বোঝেন, যদি বিটকয়েনের প্রাইস এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউয়াসলি নিচের দিকে যাইতে থাকে তাহলে কিন্তু আমরা মোটামুটি বিটকয়েনের প্রাইসকে আবারও $1,01,000 আশেপাশে দেখতে পারি, অথবা যদি খারাপ সিচুয়েশন হয় তাহলে আমরা বিটকয়েনের প্রাইসকে 1 লাখের নিচেও দেখতে পারি। বাট যদি এরকমটা হয় যে বিটকয়েনের প্রাইস এই লেভেলের নিচে জাস্ট একটা উইক দিয়ে আবার উপরের দিকে টান দিয়ে চলে গেছে তাহলে কিন্তু আমরা দেখবো যারা অনেক বেশি লং পজিশন ওপেন করে রাখছিল তাদেরকে লিকুইডেট করে আবার মার্কেট রিকভার করে স্টার্ট করছে। সো এখন এই লেভেলটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এই জন্য একটু ফলো করেন যে এই লেভেলের নিচে যদি প্রাইসটা ব্রেক দেয় তাহলে ওই সময় কি টাইপের রিয়াকশন দিচ্ছে। আবার আমরা যদি এখান থেকে এই পর্যন্ত একটা সাপোর্ট জোন ক্রিয়েট করি তাহলে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু এই লেভেল থেকে সাপোর্ট ঠিকই পাচ্ছে বাট বারবার কিন্তু এই লেভেলটা ব্রেক করার ট্রাই করতেছে। কোনোবার এই লেভেলের নিচে একটা উইকডে প্রাইস আবারও রিকভার করে উপরে চলে যাচ্ছে, আবার কোনোবার উইকটা এই লেভেলের নিচে না গিয়ে জাস্ট এইখানে আসার পরে কিন্তু রিকভার করতেছে প্রাইস। বাট আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন প্রতিবারই কিন্তু এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসার ট্রাই করতেছে। আর এই ট্রাইটা করার পিছনে কারণটা হচ্ছে যাতে বিটকয়েনের প্রাইস এই যে নিচে একটা লেভেল দেখতে পারতেছেন যেটাও কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসেবেই কাজ করতেছে এই লেভেলের নিচে আসতে পারে। কারণ এই লেভেলের নিচে যে পরিমাণে লিকুইডিটি ছিল, অর্থাৎ যারা এখানে স্টপ লস দিয়ে রাখছিল অথবা যাদের লিকুইডেশন প্রাইস ছিল তাদের কিন্তু মোটামুটি এখান থেকে লিকুইডেট করা শেষ। সো যদি এই লেভেলটা এবার ব্রেক করে সুন্দর মতো নিচের দিকে আসতে থাকে তাহলে ধরতেই পারেন বিটকয়েনের প্রাইস কিন্তু $1,00,000 নিচে চলে আসবে এবং এইখান থেকেও কিন্তু আরো নিচের দিকে আসতে পারে, কারণ এইখানে তো সাপোর্ট লেভেল আসেই বাট এর নিচেই কিন্তু আলটিমেটলি সব থেকে বড় অ্যামাউন্টের লিকুইডিটি গুলো জমা হয়ে আছে। সো বুঝতে পারতেছেন যদি প্রাইসটা এই লেভেল ব্রেক করে তখন কিন্তু আমাদের নেক্সট টার্গেট $1,00,000, আর $1,00,000 যাওয়া মানেই হইতেছে $1,00,000 একটু নিচে একটা উইক দিবে, এরপর আস্তে করে প্রাইসটা রিকভার করে উপরে উঠে যাবে। বাট এই জিনিসটা তখনই হবে, অর্থাৎ আমরা এই লেভেলটা তখনই টার্গেট করতে পারবো যখন এই লেভেলটা সুন্দর মতো ব্রেকডাউন দিয়ে প্রাইস কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতে থাকবে। বাট তার আগে কিন্তু এখান থেকে আরো কাহিনী ঘটতে পারে, তাই বলে কিন্তু ভয় পাওয়ার কিছুই নাই যে বিটকয়েনের প্রাইস মনে হয় অনেক বেশি ডাউনে চলে যাচ্ছে। কারণ এইখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা যতবারই ভয়ঙ্কর লেভেলের ডাউনফল দেখছি ততবারই কিন্তু বিটকয়েনের প্রাইস এই 50 EMA থেকে খুব সুন্দরভাবে সাপোর্ট পাইছে, যেটা কিন্তু আপনারা এখানেও দেখতে পারতেছেন আবার এইখানেও দেখতে পারতেছেন। সো বিটকয়েনের প্রাইস যদি আবারও $1,00,000 নিচে ড্রপ করে তাহলে কিন্তু আলটিমেটলি এই EMA এর কাছেই আসবে। সো যারা অনেক বেশি টেনসড হয়ে গেছেন যে বিটকয়েনের প্রাইস $1,00,000 নিচে ড্রপ করলে মনে হয় ক্রিপ্টো মার্কেট শেষ হয়ে যাবে অথবা ক্রিপ্টো মার্কেট জঘন্য রকমের ফল করবে, এমনটা না। ক্রিপ্টো মার্কেট যে রকমের ফল করতেছে এরকম নরমালি ফল করবে, বাট এই EMA পর্যন্ত আসলে বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা খুব ভালো পরিমাণে একটা সাপোর্ট দেখতে পারবো। কারণটা দেখতে পারতেছেন উইকলি টাইম ফ্রেমে যতবারই বিটকয়েনের প্রাইস এই 50 EMA এর কাছাকাছি আসছে ততবারই কিন্তু এইখান থেকে সেই লেভেলের একটা র্যালি স্টার্ট হয়েছে। সো এই 50 EMA টাচ করা বিটকয়েনের প্রাইসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যদি মার্কেট থেকে মানুষকে লিকুইডেট করতে চায়, কারণ এইখানের 50 EMA টা কিন্তু মোটামুটি $1,00,000 আশেপাশেই আছে। আর আমরা কিন্তু সব জায়গায় দেখতে পারতেছি যে $1,00,000 নিচে ড্রপ করা মানে অনেক মানুষ মার্কেট থেকে আউট হয়ে যাবে। সো মার্কেট বর্তমানে যে কন্ডিশনে আছে অর্থাৎ $1,07,000 অথবা $1,08,000 মধ্যে যদি এইখান থেকে ড্রপ করে স্টার্ট করে তখন আপনারা একটু উইকলি টাইম ফ্রেমে এসে চেক দিবেন যে 50 EMA টাচ করে উপরে যাচ্ছে নাকি এখান থেকে ব্রেক করে আরো নিচের দিকে আসতেছে। যদি 50 EMA ব্রেক করে নিচের দিকে আসা স্টার্ট করে তাইলে আবার কিন্তু একটা ঝামেলা আছে, বাট যতক্ষণ না পর্যন্ত 50 EMA ব্রেক করে নিচে আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ সেফ আছি। এর পাশাপাশি আমরা যদি একটু শর্ট টাইম ফ্রেমের মধ্যে চলে আসি তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস মূলত এখানে যে একটা লেভেল দেখতে পারতেছেন উপরের দিকে, এই লেভেলটা যেটা হচ্ছে $1,16,000 আশেপাশে, আর নিচের লেভেলটা হইতেছে $1,07,000 অথবা $1,08,000 আশেপাশে। এই দুইটা লেভেলের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতেছে, অথবা বলতে পারেন একটা কনসোলিডেশন জোনের মধ্যেই
কিন্তু আছে। সো এখান থেকে বিটকয়েনের প্রাইস যে আবারও $1,16,000 পর্যন্ত যাবে না এমন কোনো নিশ্চয়তা নাই, কারণ এখান থেকে কয়েকটা ক্যান্ডেল দিয়ে কিন্তু $1,16,000 পর্যন্ত হিট করতে পারে, আবারও কিন্তু নিচের দিকে আসতে পারে। সো এইটা হইতেছে সব থেকে বোরিং ফেজ ক্রিপ্টো মার্কেট বলেন যে কোনো মার্কেটের জন্য। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে মানুষ প্রফিট করতে পারে, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তারপরেও কিন্তু মানুষ প্রফিট করতে পারে যারা ফিউচার করে। বাট মার্কেট যদি এইরকম একটা জোনের মধ্যে আটকে যায় অথবা বলতে পারে একটা সাইডওয়েজের মধ্যে ঢুকে যায় তাহলে মানুষ কনফিউজড হয়ে যায়। ধরেন এই লেভেল টাচ করার পরে বিটকয়েনের প্রাইসের নিচের দিকে আসলো, এখন এই লেভেলটা আদৌ ব্রেক করবে কিনা মানুষ কিন্তু বুঝতে পারতেছে না, কারণ সবারই তখন এক্সপেকটেশন থাকবে বিটকয়েনের প্রাইস যেহেতু প্রিভিয়াসলি এখান থেকে সাপোর্ট পাইছে, তার মানে এখান থেকেও সাপোর্ট পাবে। সো তারা কি করছে, এখান থেকে ধরেন যে লং পজিশনে ট্রেড ওপেন করে রাখছে, বাট বিটকয়েনের প্রাইস কি করছে, একটু উপরে গিয়ে আবারও কিন্তু নিচের দিকে নামাই দিছে। এখন এই যে নামাই দিছে এইখান থেকে এই লেভেলটা আদৌ ব্রেক করবে কিনা এটাও কিন্তু বুঝতে পারতেছে না। সো এই কারণে মার্কেট যখন আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে থাকে তখন মানুষ মোটামুটি ফিবোনাক্সি অথবা ট্রেন্ড লাইন হাবিজাবি এগুলো দিয়ে বুঝতে পারে, বাট মার্কেট যখন এরকম সাইডওয়েজের মধ্যে আটকে যায় তখন কিন্তু আসলে মেইন কনফিউশনটা ক্রিয়েট হয়। সো এই জন্য একটু শর্ট টাইম ফ্রেমের মধ্যে গিয়ে এই জিনিসগুলোও দেখবেন যে প্রাইস এখান থেকে আবারও পুল ব্যাক নিয়ে উপরে যাচ্ছে নাকি এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসতেছে, কারণ আপনি যখন আলটিমেটলি এন্ট্রি নিতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার আরো শর্ট টাইম ফ্রেমের মধ্যে যাইতে হবে অ্যাকর্ডিং টু আপনার ট্রেডিং স্টাইল। যদি আপনি সুইং করেন, যদি আপনি স্ক্যাল্পিং করেন, এইগুলোর উপরে বেসিস করে কিন্তু আপনাকে অবশ্যই শর্ট টাইম ফ্রেমের মধ্যে আসতে হবে। সো লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে মার্কেটের কন্ডিশনটা বুঝতে হবে যে মার্কেট সামনে এক সপ্তাহ অথবা সামনে এক মাসের মধ্যে কেমন রিঅ্যাক্ট করতে পারে, আর শর্ট টাইম ফ্রেমে এসে আপনার ট্রেডিং এর সেটআপগুলো রেডি করতে হবে, এরপরে কিন্তু আপনি এক্সিকিউশনের মধ্যে যাইতে পারবেন। সো যাই হোক, এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন চলেন একটু ফান্ডামেন্টালিও দেখে নেই যে মার্কেটের সেন্টিমেন্ট আসলে কি। সো আমরা যদি একদম প্রথমেই লিকুইডেশনের মধ্যে চলে আসি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট 24 আওয়ারে ক্রিপ্টো মার্কেট থেকে মোটামুটি $542 মিলিয়ন মতো লিকুইডেট হয়েছে, বাট তার মধ্যে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি অ্যামাউন্টের লিকুইডেট হয়েছে লং যারা পজিশন করে রাখছিল তারা। আর ওই যে আপনাদেরকে আমি বলতেছিলাম না বারবার যে মার্কেট মেকার যারা আছে অথবা যারা এক্সচেঞ্জ আছে ওরা কিন্তু জানে যে আমি বারবার লং পজিশন ওপেন করে রাখতেছি, এর কারণটা হচ্ছে ওই যে বুল রান। সো যখনই ওরা বুঝতে পারবে যে মানুষ আউট হয়ে গেছে, লং পজিশনের পরিমাণ কমে গেছে, তখনই কিন্তু ওরা আস্তে আস্তে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। কারণ এখানে জাস্ট অ্যামাউন্টটা দেখেন, একটু মুভমেন্টের মাধ্যমে কিন্তু $500 মিলিয়ন $600 মিলিয়ন মার্কেট থেকে ওয়াইপড আউট হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের লিকুইডেশন ম্যাপের মধ্যে চলে আসেন তাহলে এইখানে খেয়াল করতেছেন বিটকয়েনের প্রাইস যদি কোনো কারণে $1,19,000 অথবা $20,000 পর্যন্ত হিট করে তাহলে কিন্তু মোটামুটি ক্রিপ্টো মার্কেট থেকে $2.83 বিলিয়ন মতো লিকুইডেট হবে, যেটা কিন্তু আপনাদেরকে আমি এইখানে বলতেছিলাম এখান থেকে পুল ব্যাক নিয়ে আবারও কিন্তু এই লেভেল পর্যন্ত আসতে পারে। আর এই লেভেল পর্যন্ত আসার পরে যদি জাস্ট একটা উইক দিয়ে $1,20,000 পর্যন্ত উঠাই দেয় তাহলে ওই যে $2.83 বিলিয়ন মতো কিন্তু লিকুইডেট হয়ে যাবে। এরপরে কিন্তু ও চাইলে আবারও নিচের দিকে আসতে পারে। সো এই জন্য ক্রিপ্টো মার্কেটের মধ্যে এই লিকুইডিটি জিনিসগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর এখন তো পুরো মার্কেটই ম্যানিপুলেশনের মধ্যে চলতেছে, অথবা বলতে পারেন লিকুইডিটি হান্ট করার খেলা চলতেছে। মার্কেট এক সপ্তাহ ধরে একটু উপরে যায়, এরপরে জাস্ট একটা দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আবার আগের জায়গায় নিয়ে আসে। এটা জাস্ট লিকুইডিটি হান্ট করা ছাড়া আর কিছুই না। ইভেন আপনি যদি 3 দিনের বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপ চেক দেন তাহলে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পুরোপুরি লিকুইডিটি ক্লিন হয়ে গেছে। এখন কিন্তু আবারও $1,11,000 অথবা $12,000 দিকে লিকুইডিটি জমা হয়েছে। সো এখন এই যে বিটকয়েনের প্রাইস $1,08,000 আশেপাশে চলতেছে, এখান থেকে $1,11,000-12,000 পর্যন্ত যাওয়া কোনো ব্যাপারই না। সো এই কারণে আপনি যখন ট্রেডের মধ্যে এক্সিকিউট করবেন তখন এই জিনিসগুলো ফলো করবেন যে কোন জায়গায় কি পরিমাণে লিকুইডিটি শর্ট টাইমে জমা হয়েছে। বাট আপনি যখন লং টাইমের জন্য কয়েনগুলো বাই করে রাখতেছেন তখন কিন্তু আপনার আলটিমেটলি এই জিনিসগুলো দেখার কোনো প্রয়োজনই পড়তেছে না। আপনি জাস্ট তখন দেখবেন যে বিটকয়েনের মতো লং টাইমে কি হইতেছে। আপনি উইকলি টাইম ফ্রেমের মধ্যে গিয়ে 50 EMA চেক দিলেন, দেখতে পারলেন যে স্টিল 50 EMA টাচ করে নাই অথবা 50 EMA থেকে টাচ করার পরে প্রাইস পুল ব্যাক নেওয়া স্টার্ট করছে। সো আপনি রিল্যাক্স থাকেন। বাট আপনি যখন শর্ট টাইমে ট্রেড করবেন তখন কিন্তু অবশ্যই এই জিনিসগুলো আপনার চেক আউট করতে হবে। এরপরে মার্কেট ডাউনে যাওয়ার পিছনে আরেকটা বড় কারণ হইতেছে আপনারা যদি বিটকয়েনের ইটিএফটা চেক করেন তাহলে এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট 3 দিনে ভালো অ্যামাউন্টের বিটকয়েনের আউটফ্লো হয়েছে। সো এই যে আউটফ্লো গুলো হয়েছে এগুলো কিন্তু বেসিক্যালি মার্কেটের মধ্যে সেল করা হয়েছে। সো এটাও কিন্তু একটা কারণ, মানুষ যখন দেখতেছে বিটকয়েনের ইটিএফ এর মধ্যে থেকে ডলার আউটফ্লো হইতেছে তখন কিন্তু অনেকে প্যানিক সেল করতেছে। আবার যখন দেখতে পারবেন যে বিটকয়েনের ইটিএফ এর মধ্যে ইনফ্লো হইতেছে তখন কিন্তু মার্কেট আবার মোটামুটি $1,12,000-14,000 পর্যন্ত হিট করে ফেলছে। একদম সেম ভাবে ইথিরিয়ামের ইটিএফ এর মধ্যেও কিন্তু লাস্ট 3 দিন ধরে শুধুমাত্র আউটফ্লোই হয়েছে। সো এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট তারপরেও মার্কেটের সেন্টিমেন্ট অথবা মার্কেটের কন্ডিশনগুলো চেঞ্জ হওয়ার জন্য এই জিনিসগুলো অনেক বড় রোল প্লে করে। এরপরে আপনারা যদি ব্ল্যাক রকের পোর্টফোলিওটা চেক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিও মেক করতে বসছি তার 1 ঘন্টা আগে ব্ল্যাক রক তাদের পোর্টফোলিও থেকে কয়েন বেজের মধ্যে 298টা বিটকয়েন ডিপোজিট করছে, অবভিয়াসলি সেল করার জন্য ডিপোজিট করছে। এন্ড দেন তার একটু আগে কিন্তু আরো 300 বিটকয়েন ডিপোজিট করা হয়েছিল। সো এই যে অ্যামাউন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন মনে হইতে পারে এই অ্যামাউন্ট গুলো তো বড় অ্যামাউন্ট না, বাট যারা আসলে ওয়ান চেইন এই জিনিসগুলো বেশি ফলো করে, অর্থাৎ কোন হোয়েলস তার পোর্টফোলিও থেকে কত অ্যামাউন্টের বিটকয়েন বাই করতেছে না সেল করতেছে, এই জিনিসগুলো কিন্তু ওরা ফলো করে। সো ওরা কিন্তু এই জিনিসগুলো
দেখে প্যানিকড হয়ে যায়। সো এই জন্য এই জিনিসগুলো কিন্তু ওই টাইমে আবার ম্যাটার করে। বাট এখানে একটা প্লাস পয়েন্ট হইতেছে, আপনারা যদি স্টেবল কয়েনের টোটাল মার্কেট ক্যাপটা চেক দেন তাহলে দেখতে পারবেন বর্তমানে কিন্তু স্টেবল কয়েনের মার্কেট ক্যাপ একদম সর্বোচ্চ হিট করছে। আর স্টেবল কয়েনের মার্কেট ক্যাপ সর্বোচ্চ হিট করা অথবা ইনক্রিজ হওয়া কিন্তু মার্কেটের জন্য একটা বুলিশ সাইন, কারণ মার্কেটে যত বেশি স্টেবল কয়েন জমা হবে তত বেশি ওই ডলারগুলা কিন্তু অল্টস কয়েনের মধ্যেই ইনফ্লো হবে। অর্থাৎ যদি একটু ভেঙে বলি, ধরেন আপনার পোর্টফোলিওর মধ্যে $10,000 মতো ইউএসডিটি পড়ে আছে অথবা স্টেবল কয়েন ওখানে জমা রাখছেন। সো স্টেবল কয়েন তো আপনি হুদাই জমা রাখেননি, অবভিয়াসলি আপনি সামনে গিয়ে বাই করবেন। সো এই কারণে ধারণা করা হয় যখন স্টেবল কয়েনের মার্কেট ক্যাপটা ইনক্রিজ হয় তখন ওই অ্যামাউন্টগুলো আস্তে আস্তে অল্টস কয়েনের মধ্যে ইনফ্লো হবে এবং ইনফ্লো হইলেই কিন্তু অল্টস কয়েনগুলোর মধ্যে আমরা ভালো একটা র্যালি দেখতে পারবো। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের মার্কেট আপডেট। আশা করি আপনারা শর্ট টার্ম এবং লং টার্মে মার্কেটের মধ্যে কি হইতে পারে এই জিনিসগুলো বুঝতে পারছেন। এখন চলেন আপনাদেরকে আমি যেটা কথা দিয়েছিলাম যে এখন থেকে প্রতিটা মার্কেট আপডেটের ভিডিওতে আপনাদের জন্য একটা কয়েন সাজেশন থাকবে। সো আজকে আমাদের সাজেশন লিস্টে যে কয়েনটা আছে ওইটা হইতেছে বিটগেট এক্সচেঞ্জের নিজস্ব টোকেন বিজিবি। বর্তমানে দেখতে পাচ্ছেন বিজিবি টোকেন কিন্তু খুবই ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আসতেছে। সো আপনি এই টোকেনটা টার্গেটের মধ্যে রাখতে পারেন, কারণ বিজিবি টোকেনের প্রাইসের মধ্যে আমরা কিন্তু ভালো পরিমাণে গ্রোথ দেখছি এর আগেও। আশা করতেছি মার্কেটের মধ্যে যখন আবারও র্যালি স্টার্ট হবে তখন কিন্তু বিজিবি কয়েন আবারও পাম্প করা স্টার্ট করবে। আর এটা যেহেতু বিটগেট এক্সচেঞ্জের নিজস্ব কয়েন, সো ওরা কিন্তু এই কয়েনকে আরো পুশ করতে থাকবে, কারণ যেহেতু অলরেডি বিএনবি কয়েন অনেক উচ্চতায় চলে গেছে। সো অন্য যে এক্সচেঞ্জগুলো আছে মোটামুটি ভালো, ওরাও কিন্তু চাইবে যাদের টোকেনটা একটা ভালো জায়গায় নিয়ে যাইতে। সো আপনি কিন্তু চাইলে বর্তমানে কিছু অ্যামাউন্টের বিজিবি কয়েন কিনে রাখতে পারেন। এরপরে যদি কোনো কারণে বিটকয়েনের প্রাইস আবারও ফল করে তাহলে আপনি কিন্তু বিজিবি কয়েন মোটামুটি 3.7 থেকে শুরু করে $3.8 আশেপাশে পাবেন। সো তখন কিন্তু আরো একবার বাই করতে পারবেন। আর এই টোকেনটা কিন্তু আপনারা চাইলে বিটগেট এক্সচেঞ্জের মধ্যে থেকেই বাই করতে পারেন। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটগেট এক্সচেঞ্জের একদম অফিসিয়াল লিংক পাবেন। ওই লিংকের উপরে ক্লিক করে আপনার ইমেল এন্ড পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এন্ড দেন অ্যাকাউন্টে ভেরিফাই করবেন। এরপরে কিন্তু আপনি একদম স্মুথলি কয়েনটা বাই করে রাখতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা মার্কেট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন জানতে পারছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার রেগুলার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন এবং টুইটার আমাকে ফলো করতে পারেন। এবং এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।